মালদা জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে ও কালিয়াচক এক ব্লক কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় কংগ্রেসের প্রত্যাবর্তনে মৌসম নূরের স্বাগত অভিনন্দন সভা। এছাড়াও এইচআর ও খালতিপুর রেলওয়ে ওভারব্রিজের এনওসির দাবিতে বিক্ষোভ কর্মসূচি মিছিল কালিয়াচক কারবালা মাঠ সংলগ্ন এলাকায় মঙ্গলবার বিকেলে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী, কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর, প্রাক্তন 2 বিধায়ক অর্জুন হালদার ও মুস্তাকিম আলম, মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান, কালিয়াচক এক ব্লক কংগ্রেস সভাপতি মিজানুর রহমান মিয়া সহ 14টি অঞ্চলের আগত কংগ্রেস কর্মী। কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর কেন্দ্রীয় ও রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কঠিন জায়গা আছে, একটা হচ্ছে আমাদের কালিয়াচক কলেজ আর একটা হচ্ছে আমাদের হসপিটাল, সরকারি হসপিটাল। এখানে বিভিন্ন মানুষ ইংলিশ বাজার থেকে, মোথাবাড়ি থেকে ওরা এই রাস্তা ইউজ করে। এখানে যদি রেল ওভারব্রিজ হতো তাহলে ওদের সমস্যা হতো না। এখানে এমন হয়েছে পেশেন্ট মারা গেছে ওয়েট করতে করতে। তো এটা খুব অন্যায় ব্যাপার। লক্ষ লক্ষ মানুষ এখানে ব্লক হয়ে যায় জ্যামের জন্য, স্টুডেন্টরা, পেশেন্টরা, এমনি সাধারণ মানুষরা। এই দাবি অনেক দিনকার দাবি। আমার বাবা ডালুবাবু অনেক দিন থেকে এটা নিয়ে উনি কেন্দ্র সরকার, রাজ্য সরকার বলেছেন। তারপরে আমাদের রাজ্য সরকার কিন্তু এখানে কেন্দ্র রাজ্য দুটো সরকারের টাকা দিবার কথা ছিল, রাজ্য সরকার রাজি হয়নি টাকার জন্য। 2023 সালে লিখে দিয়েছে আমরা টাকা দিব না। তারপরে আমি গেছি কেন্দ্রমন্ত্রীর কাছে যে আপনাকে এই গেটটা আপনাকে ফুল টাকা দিতে হবে, আর যে যদি কোনো জমির সমস্যা হয় ওটা একটা সমস্যা হতে পারেন। উনি বলেন ঠিক আছে, আমি কথা দিচ্ছি 100% টাকা দিব, 50% না 100%। এক আর দুই, সেকেন্ড জিনিস, এই দুটো অ্যালাইনমেন্ট দিয়েছেন। তো দুটো অ্যালাইনমেন্ট দিবার পর আমি এটা মুখের কথা, আর সাবিনা ইয়াসমিন বারবার বলছে কোনো প্রমাণ নেই, কোনো কিছু নেই। এখানে পুরা প্রমাণ আছে, রেল অফিসারের নম্বর পর্যন্ত। সাবিনা ইয়াসমিন ফোন করুক না, একে ইমন কুমার সব বেরোবে, সত্যি বললো বেরোবে। এখানে লেখা আছে যে জিনিস আমি বলছি, এটা রেলের সব এখানে লেখা আছে। কিসে আমি যে প্রশ্ন করেছি এমপি ঈশা খান চৌধুরী, রেল লাইন কোথায়, এটা কোন পয়েন্টে, সব কিছু আমি কি বলছি। কারণে এই রেল ওভারব্রিজটা হচ্ছে না? রেল মিনিস্ট্রি রাজ্য সরকার কাছে আবার 1 বছর আগে 26 এখানে চিঠির ডেটও আছে, অন 26/12/24 চিঠি গেছে রাজ্য সরকারের। এতদিন ধরে কি কারণে আটকে আছে রেল ওভারব্রিজটা? একটা কারণ, পিডব্লিউডি বললো যে আমরা স্টাডি করছি। 3 মাস পরে আমি ফোন করলাম, তারপরে মুখ্যমন্ত্রীকে আমি মুখ্যমন্ত্রী কোনো জবাব দিচ্ছে না, রাজ্য সরকার কোনো জবাব দিচ্ছে না। আর আমাদের মালদা যে জিএমসি আছে ওরা মিথ্যা বলছে যে আমরা কিছু জানি না। জায়গার এটার জন্য একই কারণ, এখানে লেখা আছে পুরো টাকা কেন্দ্র সরকার দিবে। এখন শুধু এনওসির জন্য আমরা আটকে আছি, এই কাজটা আটকে আছে। রেল ওভারব্রিজ, আমাদের খালতিপুর রেল ওভারব্রিজ এনওসি এর জন্য আটকে আছে। ঠিক আছে, খালতিপুর রেলগেট নিয়ে বিক্ষোভ কর্মসূচি করলাম, কারণ দীর্ঘদিন ধরে এই ওভারব্রিজ এবং আন্ডারপাস করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডালুবাবু টাকা স্যাংশন করিয়েছিলেন এবং 75% টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়ার কথা, 25% স্টেট গভর্নমেন্টের দেওয়ার কথা। কিন্তু স্টেট গভর্নমেন্ট 25% টাকা দিতে অস্বীকার করে। তখন আমাদের বর্তমান সাংসদ ঈশাবাবু তিনি আবার দিল্লিতে গিয়ে রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ওনাকে কনভিন্স করে যে ফান্ডটা আপনাকে 100% দিতে হবে। মাননীয় রেলমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন, এবং মৌখিক আশ্বাস না, রিটেন অর্ডার ধরিয়ে দিয়েছেন ঈশাবাবুকে যে আমি 100% ফান্ড দিচ্ছি। কি জন্য আটকে আছে? এটা সরকারি নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের একটা ল্যান্ডের এনওসি লাগে। এই ল্যান্ডের এনওসি দিচ্ছে না রাজ্য সরকার, গড়িমসি করছে।
যে এটা একজন কংগ্রেসের সাংসদের হাত ধরে এত বড় একটা ডেভেলপমেন্ট হবে, উনি এটা চাইছেন না, যার জন্যে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। এই যে অবিলম্বে এই এনওসি দিয়ে আমাদের আন্ডারপাস এবং ফ্লাইওভারের কাজ আরম্ভ করাতে হবে, এই মুদ্রা নিয়ে আমরা আজকে, কারণ আমরা ভুক্তভোগী, লক্ষ লক্ষ লোক, কত পেশেন্ট মারা যাচ্ছে এখানে, হসপিটাল নিয়ে যেতে পারছে না, 2-3টা ট্রেন পার হচ্ছে, আধ ঘন্টা 1 ঘন্টা রেলগেট বন্ধ থাকছে, বিশাল ভুক্তভোগী আমরা কালিয়াচকের মানুষ। তাই আমরা অবিলম্বে যেন এই ব্রিজের কাজ আরম্ভ হয় এই জন্য মাঠে নিয়েছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিয়া, সভাপতি, কালিয়াচক 1 নম্বর ব্লক কংগ্রেস কমিটি।